সময় কারোর জন্য অপেক্ষা করে না। কখনো কি ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি? টাকা, সম্পদ, সাফল্য, নাকি ভালোবাসা? না, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। কারণ টাকা হারালে আবার উপার্জন করা যায়, সম্পদ হারালে আবার তৈরি করা যায়, ব্যর্থ হলে আবার চেষ্টা করা যায়। কিন্তু যেই সময়টা একবার চলে যায় সেটাকে পৃথিবীর কোনো শক্তি দিয়ে ফিরিয়ে আনা যায় না। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনি প্রস্তুত কিনা সময় তার পথ চলতেই থাকবে। আপনি সফল কিনা সময় থেমে থাকবে না। আপনি কাঁদছেন, আপনি হাসছেন, আপনি ব্যস্ত, আপনি অলস, কোনো কিছুতেই সময়ের গতিপথ বদলাবে না। ঘড়ির কাঁটা প্রতি মুহূর্ত আপনাকে একটি কথাই মনে করিয়ে দেয়, তুমি যেই সময়টা হারিয়ে ফেলছো সেটা আর কখনো ফিরে পাবে না। আমরা অনেক সময় বলি আগামীকাল থেকে শুরু করব, আগামীকাল থেকে পড়াশোনা করব, আগামীকাল থেকে ব্যবসা শুরু করব, আগামীকাল থেকে শরীরের যত্ন নেব, আগামীকাল থেকে নিজের স্বপ্নের জন্য কাজ করব। কিন্তু সেই আগামীকাল কখনো কখনো আমাদের জীবনে আসেই না। কারণ আমরা ভুলে যাই জীবনের সবচেয়ে বড় প্রতারণা হলো পরে করব। আপনি যদি কোনো কাজ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকেন তাহলে হয়তো সারা জীবন অপেক্ষাই করতে হবে। কারণ সঠিক সময় বলে আলাদা কিচ্ছু নেই, সঠিক সময় তৈরি করে নিতে হয়। আজ আপনার কাছে যতটুকু সময় আছে সেটাই আপনার আসল সুযোগ। আপনার বয়স হয়তো কম, আপনার হাতে টাকা নেই, আপনার অভিজ্ঞতা কম, আপনার পাশে হয়তো কেউ নেই, আপনার স্বপ্ন হয়তো অনেক বড়, কিন্তু মনে রাখবেন শুরু করার জন্য আপনার নিখুঁত পরিস্থিতির প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটি সিদ্ধান্তের। একটি ছোট্ট সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আজ আপনি যদি 1 ঘন্টা পড়েন সেই 1 ঘন্টা হয়তো আপনাকে ভবিষ্যতের একটি বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। আজ আপনি যদি একটি নতুন দক্ষতা শেখেন সেটি হয়তো আগামী দিনে আপনার আয়ের পথ খুলে দেবে। আজ আপনি যদি নিজের ভয়কে জয় করে একটি পদক্ষেপ নেন সেই পদক্ষেপই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হবে। কিন্তু সমস্যা হলো আমরা সময়কে খুব সহজভাবে নিয়ে নেই। যখন আমাদের হাতে সময় থাকে তখন আমরা সেটার মূল্য বুঝি না। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করি, অকারণে ভিডিও দেখি, অন্যের জীবন নিয়ে আলোচনা করি, অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট করি। আর যখন বুঝতে পারি সময় চলে গেছে তখন আফসোস করি। তখন মনে হয় আর একটু আগে শুরু করলে ভালো হতো, আর একটু পরিশ্রম করলে হয়তো সফল হতে পারতাম, আর একটু সাহস করলে হয়তো সুযোগটা হাতছাড়া হতো না। কিন্তু সময় তখন আমাদের দিকে তাকিয়ে হাসে না, ফিরে তাকায়ও না, সে শুধু চলে যায় একটা নদীর মতো। একবার যে পানি বয়ে যায় সেটাকে একইভাবে ফিরিয়ে আনা যায় না। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি আপনার সময় দিয়ে কি তৈরি করছেন? কারণ আপনি সময় নষ্ট করছেন না, আপনি আসলে আপনার জীবনের একটি অংশ নষ্ট করছেন। আপনার জীবনের 1 ঘন্টা মানে আপনার জীবনের 1 ঘন্টা কমে যাওয়া। এটা শুনতে কঠিন কিন্তু সত্যি। আমরা সবাই জানি একদিন আমাদের জীবন শেষ হবে, কিন্তু আমরা এমনভাবে জীবনযাপন করি যেন আমাদের হাতে অসীম সময় রয়েছে। আমরা পরিকল্পনা করি অনেক দিনের জন্য, কিন্তু কাজ শুরু করি না। আমরা স্বপ্ন দেখি বড় বড়, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেই না। মনে রাখবেন, স্বপ্ন শুধু দেখলেই পূরণ হয় না, স্বপ্নকে সময় দিতে হয়। আপনি যে মানুষটি হতে চান তার জন্য আজ থেকেই কাজ শুরু করতে হবে। আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান আজ কিছু শিখুন। আপনি যদি একজন ভালো ছাত্র হতে চান আজ পড়ুন। আপনি যদি একজন দক্ষ মানুষ হতে চান আজ অনুশীলন করুন। আপনি যদি নিজের জীবন পরিবর্তন করতে চান
আজ একটি ভুল অভ্যাস ছেড়ে দিন। আপনার পরিবর্তনের জন্য কোনো বিশেষ দিন দরকার নেই, নতুন বছর দরকার নেই, নতুন মাস দরকার নেই, সোমবারের অপেক্ষা করতে হবে না। আপনার কাছে আজ আছে, এই মুহূর্তটাই আছে, আর এই মুহূর্তের সঠিক ব্যবহারই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। জীবনে অনেক মানুষ আপনার স্বপ্নকে ছোট করবে। কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে তোমার দ্বারা হবে না, কেউ আপনার ব্যর্থতা নিয়ে হাসবে, কেউ আপনার চেষ্টা বুঝবে না। কিন্তু মনে রাখবেন, আপনার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সবচেয়ে বেশি আপনার নিজের। মানুষ কি বলবে সেটা নিয়ে যদি সারা জীবন চিন্তা করেন, তাহলে আপনার নিজের জীবনে বাঁচার সময় কোথায়? যারা আজ আপনাকে নিয়ে হাসছে, কাল তারাই হয়তো আপনার সাফল্যের গল্প বলবে। কিন্তু তার জন্য আপনাকে আজকের সময়টাকে কাজে লাগাতে হবে। সাফল্য কখনো একদিনে আসে না, সাফল্য আসে প্রতিদিনের ছোট ছোট কাজ থেকে। একদিনের পরিশ্রম হয়তো আপনাকে সফল করবে না, কিন্তু প্রতিদিনের পরিশ্রম একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আপনি আপনার পুরনো দিনগুলোর দিকে তাকিয়ে বলবেন, ভালো হয়েছে, আমি হাল ছাড়িনি। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, কারণ ব্যর্থতা আপনার সময় নষ্ট করে না, বরং ব্যর্থতা আপনাকে শেখায় কোথায় ভুল হয়েছে। সময় নষ্ট হয় তখন যখন আপনি ব্যর্থ হওয়ার ভয়ে চেষ্টা করতেই রাজি হন না। অনেক মানুষ নিজের জীবনের সবচেয়ে বড় সুযোগ হারায় শুধু ভয়ের কারণে। যদি না পারি, যদি সবাই হাসে, যদি ব্যর্থ হই, এই প্রশ্নগুলো তাদের থামিয়ে দেয়। কিন্তু আপনি যদি সফল হতে চান, তাহলে আপনাকে অন্য একটি প্রশ্ন করতে হবে, যদি আমি চেষ্টা করি এবং সফল হয়ে যায়? এই একটি প্রশ্ন আপনার জীবন বদলে দিতে পারে, কারণ আপনি জানেন না ভবিষ্যতে কি অপেক্ষা করছে। হয়তো আজকের ছোট্ট একটি চেষ্টা আপনার আগামীকালকে সম্পূর্ণ বদলে দিতে পারে। হয়তো আজ আপনি যেই বইটি পড়বেন তার একটি বাক্য আপনার চিন্তা ভাবনা বদলে দেবে। হয়তো আজ আপনি যে মানুষের সঙ্গে কথা বলবেন সে আপনাকে একটি নতুন সুযোগের সন্ধান দেবে। হয়তো আজ আপনি যে কাজটি শুরু করবেন সেটি কয়েক বছর পর আপনার পরিচয় হয়ে যাবে। তাই কোনো মুহূর্তকে ছোট করে দেখবেন না। ছোট সময় থেকেই বড় ভবিষ্যৎ তৈরি হয়। দিনে মাত্র 1 ঘন্টা যদি আপনি নিজের উন্নতির জন্য ব্যয় করেন, 1 বছরে সেটি 365 ঘন্টারও বেশি হয়ে যায়। একটি ঘন্টা খুব ছোট মনে হতে পারে, কিন্তু সেই 1 ঘন্টা প্রতিদিন আপনার জীবনকে অন্যদের থেকে আলাদা করে দিতে পারবে। আপনি অন্যরা যখন বিনোদনের সময় দিচ্ছে তখন শিখুন, অন্যরা যখন অজুহাত তৈরি করছে তখন কাজ করুন, অন্যরা যখন ঘুমিয়ে আছে তখন নিজের লক্ষ্য নিয়ে ভাবুন। তবে এর মানে এই নয় যে আপনাকে সব সময় কাজ করতেই হবে। বিশ্রাম দিন, পরিবারকে সময় দিন, নিজের যত্ন নিন, হাসুন, জীবন উপভোগ করুন, কিন্তু নিজের ভবিষ্যৎকে অবহেলা করবেন না। কারণ জীবন শুধু আজকের জন্য নয়, আজকের সিদ্ধান্ত আগামী দিনের জীবন তৈরি করে। আজকের সিদ্ধান্ত আগামী দিনের জীবন তৈরি করে। আপনি যদি আজ সময়কে সম্মান করেন, ভবিষ্যৎ একদিন আপনাকে সম্মান করবে। আর যদি আজ সময়কে অবহেলা করেন, ভবিষ্যতে আফসোস ছাড়া কিছুই নাও থাকতে পারে। একবার চোখ বন্ধ করে ভাবুন, 10 বছর পর আপনি কোথায় থাকতে চান? আপনার জীবন কেমন দেখতে চান? আপনার পরিবার আপনাকে কিভাবে দেখুক সেটা চান? আপনার নিজের প্রতি আপনার অনুভূতি কেমন হোক সেটা চান? এখন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি সেই ভবিষ্যতের জন্য কি করছি? যদি উত্তর হয় কিছুই না, তাহলে আজই পরিবর্তনের দিন। কারণ 10 বছর পরে আপনার জীবন আজকের মতো থাকবে না, কিন্তু সেই জীবনটা কেমন হবে তার একটি বড় অংশ নির্ভর করছে আজ আপনি কি করছেন তার উপর। সময় কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না,
তাই আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিন। আপনার কাছে যদি 1 বছর থাকে, 1 বছরকে কাজে লাগান। 1 মাস থাকে, 1 মাসকে কাজে লাগান। 1 সপ্তাহ থাকে, 1 সপ্তাহকেই কাজে লাগান। 1 দিন থাকলে ওই 1 দিনকেই কাজে লাগান। এমনকি আপনার কাছে যদি মাত্র 1 ঘন্টা থাকে, সেই 1 ঘন্টাকেও মূল্যবান করে তুলুন। কারণ বড় পরিবর্তন সবসময় বড় সুযোগ থেকে আসে না। অনেক সময় বড় পরিবর্তনের শুরু হয় মাত্র কয়েক মিনিটের একটি সিদ্ধান্ত থেকে। আজ আপনি সিদ্ধান্ত নিন। আপনি আর অজুহাত দেবেন না। আপনি আর কালকে থেকে বলবেন না। আপনি আর মানুষের কথায় নিজের স্বপ্ন থামিয়ে রাখবেন না। আপনি আর নিজের সময় অন্যের হাতে তুলে দেবেন না। আপনি নিজের জীবনকে গুরুত্ব দেবেন, আপনার স্বপ্নকে গুরুত্ব দেবেন, আপনার ভবিষ্যৎকে গুরুত্ব দেবেন। আর যখন কঠিন সময় আসবে, তখন মনে রাখবেন, সময় খারাপ হতে পারে, কিন্তু সময় কখনো স্থায়ী নয়। আজ আপনি যে সমস্যার মধ্যে আছেন, একদিন সেই সমস্যাই আপনার শক্তির গল্প হয়ে উঠতে পারে। আজ আপনি যে কষ্ট সহ্য করছেন, একদিন সেটাই আপনার সাফল্যের কারণ হতে পারে। শুধু থেমে যাবেন না, কারণ সময় চলে যাচ্ছে। ঘড়ির কাঁটা থেমে নেই, আপনার জীবনও থেমে নেই। প্রতিটি সেকেন্ড আপনাকে আপনার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। তাই আজ থেকেই শুরু করুন। খুব বড় কিছু দিয়ে নয়, একটি ছোট্ট কাজ দিয়ে। একটি বই খুলুন, একটি পরিকল্পনা লিখুন, একটি নতুন দক্ষতা শিখুন, একটি খারাপ অভ্যাস কমিয়ে দিন, একটি ভালো অভ্যাস শুরু করুন। যাকে ভালোবাসেন তাকে সময় দিন। যে স্বপ্ন দেখছেন তার জন্য কাজ করুন। আর নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিন, আমি আমার সময়কে আর অবহেলা করব না। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আর সবচেয়ে দরিদ্র মানুষের মধ্যে একটি জায়গায় সবাই সমান। সেটি হলো একদিনে সবার কাছে 24 ঘন্টা। কেউ সেই 24 ঘন্টা দিয়ে ইতিহাস তৈরি করে, কেউ সেই 24 ঘন্টা শুধুই পার করে দেয়। পার্থক্য সময়ের পরিমাণে নয়, পার্থক্য সময়ের ব্যবহারে। তাই আপনার কাছে সময় কম এটা ভাববেন না, ভাবুন আপনার কাছে যে সময় আছে সেটাকে আপনি কতটা অর্থপূর্ণ করতে পারবেন। আজকের দিনটাকে এমনভাবে ব্যবহার করুন যেন আগামীকাল আপনার আজকের জন্য আফসোস না হয়। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, সে আপনার জন্যও করবে না। তাই উঠে দাঁড়ান, নিজেকে প্রস্তুত করুন, ভয়কে পাশে রাখুন, অজুহাতকে বিদায় দিন, আর আপনার স্বপ্নের দিকে হাঁটা শুরু করুন। হয়তো পথ কঠিন হবে, হয়তো অনেকবার পড়ে যাবেন, হয়তো অনেক মানুষ আপনাকে ছেড়ে যাবে, হয়তো কখনো মনে হবে আর পারছেন না। তবুও মনে রাখবেন, যে মানুষ সময়কে সম্মান করে এবং প্রতিদিন নিজের জন্য কাজ করে, তাকে থামিয়ে রাখা খুব কঠিন। আপনার গল্প এখনো শেষ হয়নি। আপনার সামনে এখনো অনেক পথ, অনেক সুযোগ, অনেক সম্ভাবনা। শুধু একটি জিনিস আপনার হাতে নেই, গতকাল, কিন্তু আপনার হাতে আছে আজ। আর আজ থেকে তৈরি হতে পারে আপনার আগামীকাল। তাই অতীতের সব ভুল নিয়ে সারা জীবন আফসোস করবেন না। যে সময় চলে গেছে তাকে ফিরে আনার চেষ্টা করবেন না, বরং যে সময়টা এখনও আপনার হাতে আছে সেটাকে সঠিকভাবে ব্যবহার করুন। কারণ জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তন শুরু তখনই হয় যখন একজন মানুষ নিজের কাছে বলে, আর নয়, এবার আমি শুরু করব। আপনিও শুরু করুন আজ, এই মুহূর্তে। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর আপনার জীবনও অপেক্ষা করছে না। আপনার সময় এখনই, আপনার সুযোগ এখনই, আপনার শুরু এখনই।